একটা ছোট্ট ভুলে রোগীর জীবন বিপদে পড়তে পারে। চলুন এই স্কিলটা শিখে নিই। স্বাস্থ্যকর্মীদের কাছে এই মুহূর্তটা খুব পরিচিত আর ততটাই ঝুঁকিপূর্ণ। এই দক্ষতাটাই হল এয়ারওয়ে সাকশনিং, সোজা কথায় একটা দুধারী তলোয়ার। ঠিকঠাক করতে পারলে জীবন বাঁচে, কিন্তু সামান্য ভুলেই কিন্তু মারাত্মক বিপদ। তাহলে চলুন এর সঠিক আধুনিক প্রোটোকলটা ধাপে ধাপে দেখিয়ে নিই। এটা কিন্তু কোনো রুটিন কাজ নয়। শুরুতেই অ্যাসেসমেন্ট, তারপর সরঞ্জাম প্রস্তুত। মনে রাখতে হবে সাকশন প্রেশার 150 mmHg এর বেশি একদমই নয়। এরপর রোগীকে ঠিক মতো পজিশন করে প্রি অক্সিজেনেট করুন। এই ধাপটা মাস্ট। এই ছোট্ট একটা কাজই কিন্তু প্রসিডিওরের সময় অক্সিজেনের ঘাটতি হতে দেয় না। এবার আসল কাজ, অ্যাসেপটিক টেকনিক মেনে সাবধানে ক্যাথেটার ইনসার্ট করতে হবে। সাবধান, ক্যাথেটার ঢোকানোর সময় সাকশন একদম চালু করবেন না, এতে মিউকোসার ক্ষতি হয়। সাকশন চালু হবে শুধু বের করার সময়, আর প্রতিবার চেষ্টার মাঝে রিঅক্সিজেনেট মাস্ট। আর হ্যাঁ, একটা সাকশন পাস কিন্তু 15 সেকেন্ডের বেশি কখনোই নয়। পুরোটা সময় জুড়ে রোগীকে মনিটর করতে হবে। শেষে অবশ্যই অ্যাসেস করে সবটা ডকুমেন্ট করুন। শুধু নিয়ম জানলেই হবে না, সাধারণ ভুলগুলো এড়িয়ে চলতে হবে। এই ভুলগুলো কিন্তু রোগীর জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। খুব সাবধান। তাহলে এখনকার এভিডেন্স বেসড প্র্যাকটিসটা ঠিক কী বলছে? বলা হচ্ছে শুধুমাত্র প্রয়োজনে সাকশনিং আর রোগীর সেফটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে। আসলে পুরো ব্যাপারটা কিন্তু নির্ভর করে একটা জরুরি মুহূর্তে নেওয়া সিদ্ধান্তের ওপর। তাই সাকশনিংয়ের আগে একবার নিজেকে জিজ্ঞাসা করুন, রোগীর কি এটা সত্যিই দরকার? কারণ বারবার করার চেয়ে জরুরি হলো ঠিক সময়ে ঠিক কাজটা করা।